এ, নয় 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 নয়। হ্যাঁ বন্ধ করো কেন? বন্ধ করতে বন্ধ করো। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আমি পীযুষ ঘোষ আর তোমরা সবাই দেখছো পীযুষ ঘোষ ব্লগ। তো রিসেন্টলি আমি আমার পরিবার এখানে আমি নেই কো। এবার ঠিক আছে। তো রিসেন্টলি আমরা সবাই মিলে দেখতে গেছিলাম বিশ্বের সবথেকে বৃহত্তম হিন্দু মন্দির তথা বিশ্বের সবথেকে বৃহত্তম মন্দির দা ইসকন টেম্পল। তো আমরা যেটি ধরে নিয়েছিলাম গঙ্গা পার হওয়ার জন্য, আর গঙ্গা পার হয়ে চলে আসি এপারে বাস ধরতে। তো লম্বা ছিলাম তাই বাসে মাথা আটকে গেছিল, মানে ঘাটটা বেঁকে গেছিল। তো কিছুক্ষণের মধ্যে বাসটা একবারে মন্দিরের সামনে এসে দাঁড়ালো, তারপর গেট দিয়ে আমরা সবাই মিলে ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকে দেখলাম এখানে একটা পরিবেশটা আলাদা। আর যেটা সব থেকে ভালো লাগলো দেখে যে মন্দিরটা এখনো নাকি কাজ চলছে। অনেকেই বলছিল মন্দিরের কাজ শেষ হয়ে গেছে, মন্দির উদ্বোধন হয়ে গেছে। তো দেখলাম মন্দিরের কাজ এখনো চলছে। অনেকেই বললো 10 বছর ধরে চলছে। আর যেটা দেখলাম যে এখানে কতগুলো দোকান ছিল, তো সেখানে পয়সা দিয়ে প্রসাদ নেওয়া বা এরকম কিছু একটা লেখা ছিল, যাই হোক। আর এই যে এই সামনে বড় পাড়া মন্দিরটা দেখছো, যদি এটা মন্দির আমার মতো দেখে মন্দির বলা চলে না। প্রথম মনে করছিলাম এটা মন্দির, কোনো কিছু দেখার মতো জায়গা আছে। তো যাই হোক, বলছি তোমাদের কি কি। তো এই যে মন্দিরটা ভালো করে তোমরা দেখো, খুব সুন্দর সুন্দর ছবিগুলো রাখা আছে এখানে। তো এটা হচ্ছে শ্রীলীলা প্রভুপাদের সমাধি ক্ষেত্র। তো এখানে আমি প্রথম মনে করলাম ভিডিও বানাবো। এই যে লোকটা দেখতে পাচ্ছ, ইনি আমাকে এখানে আটকে দিয়েছিল, আমাকে ভিডিও করতে দেয়নি। উনি আমাকে বললেন যে নাকি এখানে ভিডিও করা যাবে না। তো আমি দেখালাম যে ভেতরে অনেকজন ভিডিও করছে, যতদূর ভিডিও করতে দেওয়া যায় আমাকে দিন, করতে আমি একটু ভিডিও শুধু করবো, সবাইকে দেখাবো বাস। উনি আমাকে টেনে বার করে দিলেন ফরাম করে। আমি প্রথম মনে করলাম যে উনি হয়তো পুলিশ, কিন্তু তারপর বুঝতে পারলাম যে উনি পুলিশ নয় কো। ওনার রকম ভাবে প্যান্টটা পরে রাখা হয়েছে জাস্ট শুধুমাত্র ভয় দেখানোর জন্য। তো আমার মাথাটা এতটাই খারাপ হয়ে গেল যে আমি আর ভেতরে ঢুকলামও না। আমি ভিডিও করিনি কো ইচ্ছা করে, ওখানে মাকে ফোনও দিই নাই কো। তো মা বললো যে ওখানে নাকি ভেতরে যেতে দেখে 15 টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে, ভেতরে নেই কিছুই নেই, কতগুলো ছবি আর কিছু কিছু জিনিস ছিল। তো তারপর সেখান থেকে বেরিয়ে চলে আসলাম। আর আমার মুডটা তো খারাপ হয়ে গেল। আমি তো মনে করলাম যে এখানে কিছুই করবো না। আর ওখানে গিয়ে আমি সত্যি বলছি ওখানে খাবার পর্যন্ত খাইনি। মা মাসি মানে বাড়ির যারা যারা গেছিল সবাই খেয়ে এসছে, আমি ওখানে পর্যন্ত জল পর্যন্ত খাইনি, কারণ মাথাটা এতটাই গরম হয়ে গেছিল। জানি না যে হঠাৎ করে এমন কেন হয়ে গেল, শুধু ওই লোকটা আমাকে আটকে দিল বলে। তো মাথা একটু ঠান্ডা হওয়ার পর চলে এসেছিলাম গোশালার দিকে। তো এখানে দেখলাম যে ওপর দিকে গরু, মানে হ্যাঁ আমাদের ভাষা যাকে গরুই বলি আমরা, ভগবতী দেবী আমাদের। তো সিঁড়ি দিয়ে উপর উঠে পড়লাম, আর নিচে দেখলাম ঘি আর কিছু কিছু দোকান খোলা রয়েছে। তো এবার তো মনে করলাম জাস্ট নর্মাল কিছু একটা হবে এখানে, এখানে অত শান্তিপূর্ণ বজায় থাকবে হয়তো, এখানে অত ঝামেলা হবে না। তো এখানে দেখতে পেলাম যে একটা বড় সিংহলা গরু রাখা আছে। তো এখানে সবাই দেখছে, আর যারা যারা পাচ্ছে দক্ষিণাও দিচ্ছে। তো এখানে পরিবেশটা আমার খুব ভালো লাগলো। যত হোক ঘোষের ছেলে, আমাদের গরু দেখলে আর চোখে অত কিছু আমাদের কষ্ট হয় না। তো এইখানে হচ্ছে আমার মেন ঝামেলা। এখানে দেখতে পেলাম যে কতগুলো গরু আসছে, অনেকগুলো। তো আমি ভিডিওটা এখানে করছি, হঠাৎ করে একটা লোক এসে আমাকে এরকম করবে আমি জানতাম না। এ, নয় 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 বন্ধ নয়। করো হ্যাঁ বন্ধ করো কেন? বন্ধ করতে বন্ধ করো। এই যে এই লোকটা এমন ভাবে লাঠি নিয়ে এসে আমাকে বলতে লাগলো যেন মনে হবে আমাকে মারতে চলে আসছে, এমন ভাবে উনি বলতে লেগেছিলেন। তো প্রথম বললেন যে ভিডিওটা বন্ধ করো, বন্ধ করে দিলাম। তারপর উনি পাশ থেকে বললেন যে ভিডিও ডিলিট করতে হবে, এক্ষুনি ডিলিট করতে হবে। আমি ডিলিট করতে গিয়ে মনে করো যদি ডিলিট করে দিই তাহলে এটার যে মনোভাবটা আমি তোমাদের সবার সামনে তুলে ধরতে পারবো না। তাই আমি ভিডিওটা অন্য জায়গায় একটু রেখে দিয়েছিলাম, আর ওনার সামনে আমি দেখালাম যে হ্যাঁ আমি ডিলিট করে দিয়েছি। তো যাই হোক, কেন জানি না এরা এইভাবে ব্যবহারটা করলো আজকে, হয়তো এইভাবেই এরা সবাইকে ট্রিট করে। তো জিনিসটা খুবই খারাপ লাগলো আমার। যদিও এনার সাথে আমার কোনো পার্সোনালি কোনো শত্রুতাও নেই, এনাকেও আমি চিনি না, উনিও আমাকে চেনে নাকি আমি জানি না। কিন্তু ওনাকে আমি প্রথম দেখলাম আর এইভাবে ব্যবহার করতে। এত জায়গায় আমি ঘুরেছি, তাও এরকম ব্যবহার আজ পর্যন্ত কেউ করেনি কো। তো আমি ওইটা হলো, তারপর আবার তো প্রথম তোমাদের বললাম যেমন ওখানে ভিডিও করতে দেয়নি, আর ফোনটাকে নিয়ে নিয়েছিল প্রথমে, তারপর ফোন দিয়ে দিয়েছিল। তো ওইটা হলো, তারপর আবার এই আমার ভিডিও করছি বলে আমার বারণ করছে, লাঠি নিয়ে এসে দেখাচ্ছে আমাকে চোখ রাঙিয়ে। তো সেই দিনকে পুরো দিনটাই আমার বেকার হয়ে গেছিল, আর এই জন্যই আমার ভাল লাগে না আসতে। তো নিজেকে সংযম রেখে ঠিকঠাক ভাবে মাথা ঠিক করে কিছু কিছু জায়গা ছিল ড্যাশের মতো, সেগুলোকে দেখে তারপর গেটের বাইরে বেরিয়ে চলে আসলাম। তো দিনটা খুবই সত্যি খুব বেকার গেল, আর আমার জায়গাটা খুব বেকার লাগলো।